গুড ইভিনিং বন্ধুরা। অনেক দিন ব্লগে আসতে পারিনি, আর আসতে পারিনি তার কারণ হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি বেশ কয়েকদিন, যে কারণে ব্লগে আসা সম্ভব হয়নি। এবার প্রশ্ন হচ্ছে কিসের ব্যস্ততা? ব্যস্ততা তো অবশ্যই মানুষের জীবনের অঙ্গ, আর সারা বছরই তো আমরা ব্যস্ততা নিয়ে চলি, কিন্তু ব্লগটাও আমরা কন্টিনিউ করি। কিন্তু এই 15th আগস্টকে কেন্দ্র করে আমাদের এমন কিছু অফিসিয়াল প্রোগ্রামের শিডিউল ছিল এবং সেগুলোর অ্যারেঞ্জমেন্টের জন্য আমি এমনভাবেই যুক্ত ছিলাম, ব্লগে আসতে পারিনি। সেই অনুষ্ঠানের কিছু অংশ আজকে এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি। 15th আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তার সাথে আরও একটা ঘটনা ঘটেছিল, যেটাকে প্রদীপের আলোর নিচে অন্ধকারের মতো বলা চলে। 15th আগস্ট আরও একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে অবিভক্ত ভারতবর্ষ দুটো অংশে ভাগ হয়েছিল। র্যাডক্লিফ সাহেবের পেনের খোঁচায় ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দুটো দেশে ভাগ হয়ে গেছিল। ঘটনা হচ্ছে যেটা, এই যে দেশ ভাগ, এই দেশ ভাগটা কিন্তু কথাটা বলতে যতটা সহজ, বাস্তবে কিন্তু ততটা সহজভাবে হয়নি। কারণ এই দেশ ভাগকে কেন্দ্র করে কিছু মানুষের, কিছু নয় অসংখ্য মানুষের নিজেদের সমূলে উৎপাটিত করে এক অংশ থেকে অন্য অংশে চলে আসা, এবং সেগুলোকে কেন্দ্র করে দাঙ্গা, খুন, ধর্ষণ, এ সমস্ত মানুষের জীবনযাত্রা একদম স্থগিত করে দিয়েছিল। তা সেই সমস্ত ভয়াবহতা কি স্মরণ করার জন্য আজকে 14th আগস্ট আমাদের কিছু অফিসিয়াল প্রোগ্রাম ছিল। তা সেই প্রোগ্রামটার অফিসিয়াল নেম হচ্ছে, সেই অনুষ্ঠানের কিছু অংশ আজকে এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি। আজকেই যে ঘটনাটা ঘটেছে, পার্টিশন হরর রিমেমব্রেন্স ডে, অর্থাৎ দেশভাগের এই যে বিভীষিকাময় দিন, এগুলো স্মরণ করা, এগুলোকে কেন্দ্র করে এই সময়কার কিছু ঘটনা, তার কিছু ফটোগ্রাফ, কিছু ঐতিহাসিক নথিপত্রের কপি, এ সমস্ত নিয়ে আমাদের একটা অফিসিয়াল প্রোগ্রাম বা অফিসিয়াল এক্সিবিশন এটা অনুষ্ঠিত হয়েছে আজকে। প্রাক্তন সম্পাদক আমি মৃদুল দাশগুপ্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ঈশা চক্রবর্তীকে আসতে অনুরোধ করব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবে এবং তাহেরা তাবাসসুম উত্তরীয় দিয়ে বরণ করবেন। স্বাগত জানাবে আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মৃদুল দাশগুপ্ত মহাশয়। তিনি কবি, সাহিত্যিক, শিল্পী, প্রাবন্ধিক, পাশাপাশি আজকাল পত্রিকার প্রাক্তন সাংবাদিক। ওনাকে আমরা অভ্যর্থনা গ্রহণ করার জন্য পুতুল কর্মকার পুষ্পস্তবক ও ঋতু সেনাপতিকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেওয়ার জন্য তাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে, যথাক্রমে শিনু কুমারী এবং রিঙ্কি মন্ডল এই পর্বে। প্রাক্তন সম্পাদক আজকাল পত্রিকা, বিশিষ্ট সাহিত্যিক মঞ্চভূমিষ্ঠ রামকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়,
মাননীয় এসএসপি দেবরাজ সেটি মহাশয় এবং এএসপি হেডকোয়ার্টার অরবিন্দ, আমাদের এএসপি শ্রীরামপুর সাব ডিভিশন ওঝা আর আইপিও পিজি মৌমিতা, সবাইকে আমি স্বাগত জানাই। এবং আজকে আমরা যে প্রদর্শনীটা এখানে করেছি সেটা সেই দিনের কথা মনে করার জন্য 14ই আগস্ট, যে দিনটা হচ্ছে বিভাজনের দিন, যেদিন আমাদের অখণ্ড ভারতবর্ষ খণ্ডিত হলো এবং দেশ ভাগের সেই এক্সিবিশন করেছি এবং এই এক্সিবিশন আশা করি সফল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you. Honorable Chief Guest, Midul Sir, Guest of Honor, Ramkishore Sir, और Senior CM, Shrirampur Head Office, Officers of South Hooghly Division, dear friends, ladies and gentlemen. Partition Horror Remember Day 24। हम सब आज का दिन में स्वाधीन भारत का एक स्वाधीन नागरिक थे। बीच में हमारा 77 इयर्स पार हो गया, भारत स्वाधीन हुआ है। स्वाधीन देश में हम अपने अपने सोचते हैं सब स्वाधीन है। आप जानते हैं इतिहास का गवाह है, आपका एग्जीबिशन में सब फोटो शो हम लोग इधर हेड ऑफिस का ये गैलरी में लगा हुआ है, आप देखिएगा। देखिए जब देश पराधीन था कई साल से, लास्ट अंग्रेजी ईस्ट इंडिया कंपनी हमको 300 साल शासन किया, उसके बाद हमारे देश में स्वाधीनता का संग्राम स्टार्ट हुआ। शुभ मध्याह्न। मंचे उपस्थित विशिष्टजन, আমার সামনে বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত সুদীজন রয়েছে, শ্রীরামপুর পোস্ট অফিস আয়োজিত এইরকম একটি অনুষ্ঠানে গত বছর আমি আমন্ত্রিত ছিলাম। সারা ভারতবর্ষ জুড়ে একটি দিন পালিত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই 14ই আগস্ট অতি গুরুত্বপূর্ণ দিন। আমরা দেখিনি সেই দিন, সেই কবে এক 14ই আগস্ট রাত্রিবেলার পরের দিন ভারতবর্ষে নতুন সূর্য উঠেছিল, সেদিন আমরা দেখিনি। কিন্তু আমরা দেখেছি 60-এর দশকে আমাদের এক সময় আমাদেরই অঙ্গ ছিল, সেরকম একটি দেশ স্বাধীন হয়ে গিয়েছিল। আসলে এই স্বাধীনতা যা আসে বারবার, এই যে দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা আসছে, একটু লক্ষ্য করে দেখবেন এগুলো সবই কিন্তু রাজনৈতিক কারণে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর রাজাদের স্বার্থ অনুসারে এইগুলো হয়, কিন্তু মানুষের মনে মনে কিন্তু নির্দেশ হয় না। এই বিভাজন কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন। আর একটা জিনিস, আগে আমাদের যে দুর্গাপুজো হতো সেটি এক চালায় দুর্গাপুজো হতো, একটা 8 চালার একটা করলে করতে দুর্গা প্রতিমা থাকতো, কিন্তু এখন ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বাংলা করতেন, আর এত বড় একটি ফুটবল দল বাংলার বুকে কলকাতায় রয়েছে, ইস্ট বেঙ্গল, তাতে হাজার হাজার সমর্থক আছেন। আমরা এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আমিও ছিলাম, যে কারণে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কটা দিন কেটেছে। দুইজনাই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খারাপ, তুমি এখন বাংলাদেশি, আমার কম ইন্ডিয়া, দুইজনাই বাঙালি ছিলাম। যে কারণে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কটা দিন কেটেছে, যদিও অনুষ্ঠানটা খুবই
সফলভাবে এবং খুবই সুন্দরভাবে হয়েছে। যে 1947-এর 15ই আগস্ট বহু প্রতীক্ষিত স্বাধীনতা প্রাপ্তি অন্যতম মূল লক্ষ্যই ছিল সার্বভৌমত্ব, নিরপেক্ষতা ও স্বাধীন মত প্রকাশের বলিষ্ঠ ও সুনিশ্চিত অধিকার। স্বাধীনতার 78তম বর্ষ উদযাপনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আমরা কি সত্যিকারের স্বাধীন ভাবনা ও মত প্রকাশের অধিকার পাচ্ছি? যে সমস্ত দেশ বরেণ্য ও প্রণম্য প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী ও মনীষীগণের বাস্তবিক চিন্তাভাবনা ও দর্শনের ফসল হিসাবে আজও আমরা আমাদের অস্তিত্ব অটুট রাখতে পেরেছি, তারাই আমার কাছে আজকের পটভূমিতে প্রকৃত অর্থে ঈশ্বর, আল্লাহ ও ভগবানের সমান। আমার আজকের প্রতিবেদন সেই বিষয়কেই সামনে রেখে কবি সমীন্দ্র ভৌমিকের কবিতা ভারতবর্ষ। এখানে তিন বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আর একদল বলল, বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল চিরচির আর অতি দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল, বল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। গিয়ে পড়লো নতুন দেশে, কোন বৃহত্তের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদী নদী ভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন নচ নচ হয়ে গেল স্বাধীনতার। আগামীকাল স্বাধীনতা দিবস। নতুন সূর্য ভারতবর্ষের আকাশে উদিত হবে, অনেক সাফল্য, অনেক সম্ভাবনাকে সঙ্গে নিয়ে দেশ আমাদের আরও এগিয়ে যাবে সমস্ত কিছুতে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। একজন ভারতীয় হিসেবে এটুকু কামনা তো আমরা করতেই পারি স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তা সেই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে প্রত্যেকেই কোনো না কোনো সংস্থার সঙ্গে যুক্ত, যারা কোনো সংস্থার সঙ্গে যুক্ত নয় তারা ব্যক্তিগতভাবে এই স্বাধীনতা দিবসের দিন স্মরণে, মননে, যেভাবেই হোক এই দিনটা কিন্তু আমরা ভারতবর্ষী হিসেবে প্রত্যেকেই গর্বের সঙ্গে স্মরণ করি। আর স্মরণ করি আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা আনতে যে সমস্ত মানুষ নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছেন, তাদের ত্যাগের কথা, আত্মবলিদানের কথা। তা পরবর্তী ব্লগে তোমরা আমাদের স্বাধীনতা দিবস কীভাবে সেলিব্রেশন হচ্ছে সেটা দেখতে তো অবশ্যই পাবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলো না।